নমস্কার বন্ধুরা, ভৌতিক ঘটনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আজ শোনাবো রোমাঞ্চকর ঘটনা। এই ঘটনাটি এক বন্ধু পাঠিয়েছেন, দাদা ভাইয়ের গ্রামের মধ্যে ঘটেছিল। আর এমন ঘটনা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এমন ঘটনা শুনতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ আমি আপনার জন্য যে রোমাঞ্চকর ঘটনা শোনাবো তার নাম আধার যখন ডাকে। প্রধান চরিত্রে রয়েছে রাহুল ও অভয়। গল্প পাঠে আমি কার্তিক। গ্রামের এক প্রান্তে এক পুরনো জমিদার বাড়ি ছিল, যা অনেকদিন ধরে ফাঁকা পড়ে আছে। বাড়িটির সম্পর্কে অনেক ঘটনা প্রচলিত ছিল, কিন্তু ওখানকার গ্রামের মানুষরা বলতো রাতের বেলা ওখানে খুব অদ্ভুত আওয়াজ শোনা যায়, কিন্তু সেটা সবাই অবজ্ঞা করত। একদিন রাহুল ও তার বন্ধুরা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। শীতের রাত, রাহুল ও তার 4 বন্ধু সহ সাহস করে জমিদার বাড়িতে ঢুকলো। তাদের হাতে ছিল টর্চ লাইট। মনে এক অজানা রোমাঞ্চ। বাড়ির ভিতর প্রবেশ করতে এক অদ্ভুত গন্ধ তাদের নাকে এলো। মেঝে কড়কড় শব্দ করছিল আর বাতাসে ধুলোর গন্ধ মিশেছিল। তারা বাড়ির ভেতরে এগিয়ে গেল। প্রতিটি ঘরে পুরনো আসবাবপত্রের স্তূপ, সেগুলো সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কোণে কোণে মাকড়সার জাল আর স্যাঁতস্যাঁতে গন্ধে পুরো বাড়িটি ছড়িয়েছিল। কিন্তু যেটা তাদের বেশি ভয় পাইয়ে দিল সেটা ছিল ফিসফিস শব্দ। প্রথমে তারা ভাবলো এটা হয়তো বাতাসের শব্দ, কিন্তু ধীরে ধীরে সেই ফিসফিস শব্দ স্পষ্ট হয়ে উঠল। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, অভয় উত্তর দিল। তারপর টর্চ লাইটের আলো কাঁপছিল। কেউ যেন ফিসফিস করছে। শব্দগুলো আরো তীব্র হয়ে উঠল। তাদের নাম ধরে ডাকতে লাগলো। তারা ভয়ে দিশাহারা হয়ে পড়ল। তারা বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু বাড়িতে যেন তাদের মায়াজালে আটকিয়ে ফেললো। একটি বড় ডাইনিং রুমে তারা একটি পুরনো ছবির সামনে এসে দাঁড়ালো। ছবিতে একজন কঠিন চেহারার মানুষ, তার চোখ তাদের দিকে তাকিয়েছিল। ছবির নিচে লেখা ছিল মদন মিত্র, 1872। হঠাৎ ফিসফিস শব্দ থেমে গেল। চারপাশে যেন মৃত নিস্তব্ধতা নেমে এলো। রাহুল অনুভব করলো তার কাঁধে যেন একটি ঠান্ডা হাত রাখা আছে। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কেউ ছিল না। ভয়ে তারা একে অপরের আরো কাছে সরে এলো। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল আর মেঝে থেকে একটি ঘন কুয়াশা উঠতে শুরু করলো। তাদের দৃষ্টিশক্তি ঝাপসা করে দিল। তখন তারা দেখলো তাকে মদন মিত্রের বা তার ভূত টেবিলের মাথায় দাঁড়িয়েছিল। তার চোখে এক অদ্ভুত আলো আর তার মুখ নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। ফিসফিস শব্দ আবার ফিরে এলো, আরো জোরে। তখন শোনা যায়, চলে যাও, চলে যাও। শব্দগুলো বলছিল, এই জায়গা ছেড়ে চলে যাও। তারা আর অপেক্ষা না করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কুয়াশা তাদের পায়ে জড়িয়ে ধরে টেনে রাখতে চাইছিল। তারা গ্রামে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল। বুকের ধূপপুকানি ও নিঃশ্বাসের শব্দ মিলিয়ে এক হয়ে উঠল। রাহুল একবার পিছনে তাকালো। বাড়ির একটি জানলায় মদন মিত্রের ভূত তাদের দিকে তাকিয়েছিল। তার ঠোঁট নড়ছিল একটি নিঃশব্দ ভাষায় বলে, আর এখানে কখনো ফিরে এসো না। জমিদার বাড়িটি এখনো গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে। তার জানালাগুলো অন্ধকার আর তার রহস্যগুলো গভীরে লুকিয়ে আছে। কেউ আর সেখানে যেতে সাহস করত না। অন্ধকারের ছায়া এবং মদন মিত্রের ভূতের ভয়ে, যিনি চিরকালের জন্য তার ভূতের বাড়িতে বন্দী। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আরও এমন ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।